ক্রোকোডাইল কামড়ে দিচ্ছে, কামড়ে খেয়ে নিচ্ছে। সকাল চলে এলো ইনস্টামার্ট থেকে কয়েকটা জিনিস, ডিমগুলো ছাড়াতেই পাচ্ছি। আচ্ছা রাখো, আমি ছাড়িয়ে। এখনো এরকম মুঠো করতে বাকি আছে। কেমন লেগেছে? আজকে আমরা তোমাদের ধরে ফেলেছি, দাঁড়িয়ে আছে, অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। আর ছিল অনেকটা মেজে, খাবার নিয়ে চলে এসেছি। কি খাই? ডিম কারি খুব ভালো লেগেছে, আমাকে ফোন করতে পারিনি অফিসের কাছে। বেগুনটাও সুন্দর। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের মহারানী তাড়াতাড়ি উঠে গেছে। কি কেন উঠে গেছো মায়ের তো বলে দাও তো। কি স্বপ্ন দেখেছো? আমাকে আর বাবাকে ক্রোকোডাইল কামড়ে দিচ্ছে, কামড়ে খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়েছে অলরেডি? সকালে উঠে কাঁদছে, মা মা পাপা কি হয়েছে? আমি না স্বপ্ন দেখেছি আমাকে আর পাপাকে ক্রোকোডাইল কামড়ে দিয়েছে, ওই জন্য উঠে গেছে, আর ঘুমায়নি। সকাল সকাল চলে এলো ইনস্টামার্ট থেকে কয়েকটা জিনিস, দুধ, ব্রেড এলো। 8 তারিখ আছে, আজ ক তারিখ? আজকে 3 তারিখ না? এর মধ্যে কি এটা হলো বুট, ঘুগনি 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 খাওয়া বুট, তাই তো জানি। চুয়ানি ঘুগনি খাবে। এখানে কি হলো? এটা কি? চুয়ানি জিম জ্যাম বিস্কুট। আর কি এটা? কি এটা? আবার কি কফি? সানরাইজ নেস্টক্যাফে। এখানে কি হলো? টাটা সল্ট। এখানে কি হলো? এটা কাল কোন খাতা হ্যাঁ ইয়ে? একটাই নিয়েছো, দুটো নাওনি কেন? এটা আমার মেয়ে খায় রোজ একটা করে স্কুলে ঢোকার আগে, মানে স্কুলে ওখানে গিয়ে ট্রেন থেকে নেমে তারপরে খায়। 29 তারিখ। কত ছোট থেকে খায় জানো? এটা প্রায় 2.5 বছর থেকে, বলো বাবাই? 2-2.5 বছর, 2 বছর নয়, 2.5 বছর থেকে শোনে এটা টানা খায়। মাঝে মাঝে হয়তো ব্রেক দিই, তবে এটা খেলে ডাইজেশনটা খুব ভালো হয়। এই যে লেখা, হেল্পস ইমপ্রুভ ডাইজেশন, হেল্পস বিল্ড ইমিউনিটি। মামা ইমিউনিটি বিল্ড করে? পাটা মেজেই কেন? জুতোটা দিয়েছি কিসের জন্য? আজকে আমাদের রান্না বান্না সকালে বসানো হয়ে গেছে, বাবাই ভাতটা বসিয়ে দিল। এবার বলো কি রান্না হবে? ডিম কারি, ডিমের কারি আর পনির। পনির হবে মেয়ের জন্য। আর কি করব? ডিমগুলো ছাড়াতেই পাচ্ছি। আচ্ছা রাখো, আমি ছাড়িয়ে দিচ্ছি। ছাড়ো। ডিম ছাড়ানো এক তো খুব ইজি, মানে উঠে যায়, আর একটা হলো খুব ধৈর্যের ব্যাপার, যেটা ধৈর্য ধরে ছাড়াতে হয়। 3টে দিয়েছো কেন? আচ্ছা, ডিমগুলো আর একটু হতো, তুমি হাফ বয়েল করে ফেলেছো। না ঠিক আছে, এটা জলে পড়লে আবার ঝোলে পড়লে হয়ে যাবে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। সকাল থেকে তখন দেখলে যে রান্না সবে ডিম সিদ্ধ হয়েছে আর ভাত হচ্ছে, তারপরে 1 সেকেন্ড আমি সময় পাইনি যে ক্যামেরাটা অন করি। তো এখন রান্না প্রায় হয়ে এসছে, এখনো এরকম মুঠো করতে বাকি আছে। বাবাইয়ের রান্না মোটামুটি হয়ে গেছে, তবে আজকে আমাদের ইচ্ছা ছিল, কালকে মেয়েকে রাতে প্রমিস করেছিলাম আজকে পরোটা আর আলু ভাজা করে দেবো, কিন্তু করে উঠতে পারলাম না। মেয়েকে তারপর ইনসিস্ট করতে হলো, মাম্মা প্লিজ আজকের দিনটা একটু ছেড়ে দে, কালকে তোকে আমি ঠিক পরোটা আলু ভাজা করে দেবো। কি খাওয়া হলো না? বলছে তোমার জন্য আমার পরোটা আলু ভাজা খাওয়া হলো না। এই যে এই ব্যক্তিটা বলছে কালকে করে দেবো মা, আজকে সময় নেই আর, কারণ বাবাইকেও করে দিতে হবে, শুধু তো মেয়েকে একা দিলে হবে না। হ্যাঁ ওইটা দিতে চাইছি না আমি মেন। হ্যাঁ আরে তো আলুটা তো কেটে ভাজতে হবে। দেখছিলে ডিমের কারি হবে, কারি তো হয়ে গেছে। এখানে আমার মায়ের হাতের বড়ি,
যে চাল কুমড়োর যে বড়ি হয় না, সেই বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে এই তরকারিটা করেছি। এটা খুব সুন্দর লাগে খেতে, আর একটু মাখা মাখাই ভালো লাগে। আর এখানে হচ্ছে মেয়ের জন্য পনির, এটাকে একদম ফুল আছে একটু ভেজে নিয়ে তারপর এটাতে জলের মধ্যে দিয়ে রেখেছি। এখানে আলু হচ্ছে, আলু একটু তাড়াহুড়োর জন্য জানো তো 2 রকম আলু আনা আছে, এক তো নতুন আলু আর এক চন্দ্রমুখী আলু। তো আমি তাড়াহুড়োর জন্য চন্দ্রমুখী আলু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এটা। আর দেখাচ্ছি এখানে পাউরুটি শাখা হবে। সরো শনি, শনি শনি কি করবে তুমি? হ্যাঁ জল ভরবে? বাবা তোমার মেয়ে জল ভরতে বসছে গো, কি করে রাখি এটা। বাবা এখানে টিফিন নিয়েছে, দেখো কলা নিয়ে নিয়েছে, আর এর পাশে বাটার পাউরুটি নেবে। আর এখানে হলো ডিম কষাটা, কেমন লাগছে, হেভি লাগে কিন্তু মাঝে মাঝে এরকম ডিম কষা খেতে। বাবাই 2 পিস নিয়েছে আর এখানে 3 পিস আছে। আমার মেয়ে ন্যাচারালি ডিম কষা খেতে চায় না, ঝোল টোল হলে তবু খেয়ে নেয়, আলু দিয়ে ঝোল হলে। এই দেখো জল ভরতে বসেছে ম্যাডাম। এখন আমাদের ভীষণ তাড়াহুড়ো মধ্যে আমরা আছি, 54 হয়ে গেছে। বাবাই 10টা কতর 12 ফুট ধরবে। এই দেখো আমার বলি কি করছো? তোমাকে কে জল ভরতে বলেছে? তুমি জল ভরছো ইচ্ছা করলো? ব্রাশ হয়েছে? চলো স্নান করতে হবে, জল গরম করা হয়ে গেছে। এই পাউরুটি এখন বাবাইকে সেকে দেব। দাঁড়াও কাটতে পারছি না, জলের বোতল নিচ্ছি। তারপর মেয়েকে ইনসিস্ট করা হলো যে মাম্মা আজকে পরোটা আলু ভাজাটা বাদ দে। আমার মেয়ে কি টিফিন নিয়েছে শুনবে? কি টিফিন নিয়েছো গো মাম্মা স্কুলের জন্য? একটু বলে দাও তো বন্ধুদেরকে। লোতে চকোপাই আর ডার্ক ফ্যান্টাসি। গায়ে জল পড়বে। এগুলো আমাদের রান্নাঘরের জলের বোতল, এগুলো আমাদের ঘরের জলের বোতল। হ্যাঁ দুটোই চকলেট হয়ে গেছে আমার মাম্মার। আমাদের স্যার রেডি হয়ে গেছে। ওই তরকারিটা একটু ঢালতে হবে গো। ইয়েস দাও মা। সে এই চিনিয়াপাদের এ কেমন ডাকছিল টিয়াটা? পাপা কই? পাপা কই? পাপার ঘড়ি কই? প্রতিনিয়ত এই মেয়েটা অফিস যাওয়ার সময় পাপার ঘড়ি লুকোবে না বেল্ট লুকোবে। আজকে কোথায় লুকিয়েছিস? হ্যাঁ কোথায় গো বাবাই পেয়েছো? নিজে লুকিয়ে আবার নিজে বলেও দিচ্ছে কোথায় লুকিয়ে রেখেছে। কোথায় লুকিয়েছিস? দে বাবাকে বার করে, দেরি হচ্ছে বাবা। ওই দেখো বার করে দিচ্ছে। এই দেখো ব্যাগের মধ্যে ঘড়ি লুকিয়ে রেখেছে। এত কিউট না আমার বাবাটা, এত কিউট না। পাপাকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনের, এখন আমরা রেডি হচ্ছি। এদিকে ম্যাডাম রেডি হয়ে আছে, চুল বাঁধবে বলে ওদিকে বসে আছে ঘুরে। আর এখানে এখন আমি আগে মেয়েকে চুলটা বাঁধবো মেয়ের, তারপর আমি রেডি হব। বুঝেছো বন্ধু? আমাদের রোজকার এই টাইমটাই এইরকমই কাজ। আর বলছিল না যে আমি 30 মিনিটস টিভি দেখবো? 30 মিনিটস টিভিটা ওর জিনিস দেখবে, মানে কার্টুন দেখবে। বাকি যখন দেখবে তখন গান শুনবে, মাম্মা পাপা কি দেখছে সেটা দেখবে। তাহলে কি অ্যাকচুয়ালি 60 মিনিটস হলো কি এ প্রজাপতি 2? হ্যাঁ দেখবো তো, আমরা রিলিজ হোক আমরা দেখতে যাব, ঠিক আছে? মানে কতটা বুদ্ধি করে কথাটা বলেছে। 30 মিনিটস আমি শুধু মানে কার্টুন দেখবো, বাকি যখন তোমরা দেখবে তখনও দেখবো, প্লাস আমি একটু গানও শুনবো। কেমন লেগেছে পনির? ভালো। আর ডিম কষাটা হেভি হয়েছে, হেভি। মানে আজকে মেয়ে খাবে না বলে আমরা ডিম কষায় বেশ জম্পেশ ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি, এত সুন্দর ফ্লেভারটা, মুখটা পুরো খুলে গেল। দেখবে অনেক তরকারি আছে, একটু পিছিয়ে এসো,
যে খেলেই না মুখটা খুলে যায়, সেই রকম অবস্থা। আমার মেয়ে খায়নি একটু অত ঝাল বলে। চলো আমরা এখন চুলু চুলু বেঁধে নিই, বেঁধে লেদি হয়ে স্কুল যাই। আজকে স্কুলে সেরকম কিছু যদিও বা থাকে না, তবুও একটা অভ্যেস, বুধবার হলে স্কুল অনেকেই আসে না। আস্তে 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 আমরা এই বালিগঞ্জ চলে এলাম। ট্রেনে আজকে অত ভিড় ছিল না। আস্তে দেখ, পড়ে যাবি তোরা। এই স্বাগতা, তোমার কি বোরোলিন লাগবে? আমি তাহলে এখান দিয়ে পার হয়ে গিয়ে, এই দেখ রাস্তা পার হচ্ছে, চল চল পার হয়ে যায়, চলে আয়। আমি মেয়েকে স্কুলে দিয়ে এই যে চলে এলাম যেখানে বসি। এখানে একটা দা কর্নার কিচেন আছে, খাবার অর্ডার দিলে এরা দিয়েও যায়। এই লাইন ভোর সব গাড়ি পার্কিং করে, ঘরটায় বসবো। এখন এই যে গুটি গুটি পায়ে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিতে। এখন নার্সারি 2 ছুটি হয়নি, নার্সারি 2 ছুটি হলে তারপর ট্রানজিশনের ছুটি হবে। বসে বসে ওখানে একবার লুডো খেললাম, পুটের জন্য হেরে গেলাম। রোজ তোমাদেরকে আমি আপডেট দিই, তারপরে ওরা আবার খেলছে, আমি চলে এলাম। কারণ আমার ট্রেন ধরার থাকে বলে আবার লেট হয়ে যাবে ট্রেনটা ধরতে। ওরাও যদিও বা একই টাইমেই নেয়, তবে আমি একটু আগে দাঁড়ালে আগে নিয়ে দৌড়াতে পারি, এই যা মেন। হ্যালো, এখন আমার মেয়ে ক্লাস থেকে বেরিয়ে এখন গল্প করতে করতে যাচ্ছে কি কি হয়েছে। তবে নিজের দুষ্টুমিগুলো বলে না, তাই তো? নিজে কি দুষ্টুমি করেছিস বল, আগে বল নিজে কি দুষ্টুমি করেছিস। হ্যাঁ, কি কিবি না, নিজে কি দুষ্টুমি করেছিস আগে বল। এই করেছে, ওই করেছে, মা এ বকা খেয়েছে। আরেকটা, আমরা এখন টিপটপ লজেন্স খাচ্ছি। কবে কিনেছিলাম, সেই মামার বাড়ি যাওয়ার দিন না মা? ইয়েস, তোমরা যারা ট্রেনে যাওয়া আসা করো তারা জানো এই লজেন্সটা সম্পর্কে, হেভি খেতে লাগে। আমরা এই যে স্টেশন চলে এলাম, এখান থেকে ট্রেন ধরবো, ভিড় ট্রেন, ডায়মন্ড লোকাল। না, আমি চুষেই খাচ্ছি। এদিক দিয়ে সবে একটা লক্ষ্মীকান্তপুর বেরোচ্ছে, শিয়ালদা বেরোচ্ছে। আমরা নামছি, 2 নম্বরে আমাদের ট্রেন আসবে। এই পিছন দিকে দেখো কত ফাঁকা শিয়ালদা। এই সময় ক্যানিংটা ঢোকে, এখন শিয়ালদা ঢুকে। পুরো ফাঁকা থাকে। তুমি তো গেছিলে, ফাঁকা পাওনি? ও না, সে তাতে ভিড় থাকে। এই যে ট্রেনটা চলে গেল আর এরাও শুরু হয়ে গেছে। এরা ওই পর্যন্তই। তোমাদেরকেও চালাকি করে আগেই ধরে নিতে হবে, তাড়াতাড়ি করে বলে, নাহলে কেউ আউট হবে না। চলো 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 চলো, টাটা। চলো টাটা করে দাও, টাটা টাটা, কাল দেখা হবে। পারিয়াকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আমার মেয়ে। চলো, আর নয় আর নয় আর নয়। এই দেখো ট্রেন থেকে নেমে এইটা দেখতে পেয়ে ব্যাস, এবার উঁচু করে নিয়ে যা বাবু, বাড়ি গিয়ে আবার করিস, মাথাটা সবার খেয়ে নেবে। 30 টাকা করে নিয়েছে কেন?
কোথাও বেরোলেই আমার হাতটা শুধু এই জায়গাটা এরকম ভাবে চেপে চুপে ধরবে। ব্যাগ নিয়েছো? আমরা এখন বেরিয়ে পড়েছি জিমনাস্টিকে যাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না মামা? চলো অটোই যাব এখন, তো স্কুটি আর বার করছি না কারণ ঠান্ডা পড়ছে বলে। এই হাতে এসো, এই হাতে এসো। কি হলো, কাশি হচ্ছে? চোখটা তো পুরো ঢেকে গেছে তোর। ইচ্ছা করে এরকম করছিস তো, পড়লে লেগে যাবে কিন্তু। চোখ তোলো, চোখটা তোলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ। মাই বলতে হবে না, তখন আমি যখন থাকবো তখন বলতে হবে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আওয়ার, ইয়েস, ওয়েলকাম। মি অ্যান্ড ইউ আওয়ার। দিস ইজ মাই ব্লগ। ইয়েস। হ্যাঁ, সোনারপুর মোড়ের মাথা। এখানে কি টয়লেটের গন্ধ। ইয়েস, কি দিচ্ছি টয়লেট টয়লেট টয়লেট। স্টেশনে টয়লেটের লাইন। মনে আছে আমার মেয়ে আমার সাথে কত গল্প করছে জানো আজকে? টিভি তো আজকে দেখছে না মাম্মা। সত্যি কিন্তু সুয়ানি সকাল থেকে টিভি দেখেনি, বাড়ি এসেও দেখেনি। বাড়ি এসে সুয়ানি খেলো বাটার পাউরুটি আর আমি খেলাম কলা পাউরুটি। খেয়ে দুজনে বেরিয়ে পড়লাম, তাই তো? এই দেখো পিয়াংশু চলে এসছে, এই যে পিছনে পিছনে। এই আজকে আমরা তোমাদের ধরে ফেলেছি। চলো পিছনেরটাই চলো। পিয়াংশু তোমার আজকে লেটেই তো হয়ে যাবে, হবে না? সেটা সামনে বসতে হবে। মেয়েকে জিমনাস্টিক থেকে বেরিয়ে এই যে আমাদের বাবুর্চি চাকুম চুকুম, আমাদের বলি কারণ আমাদের বাড়ির পাশেই, তাই তো। যাই হোক, এখানে চলে এসছি। সুয়ানি খাবে চিকেন পপকর্ন, এই যে দাঁড়িয়ে আছে, অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। আর আমাদের একটা নিলাম চিকেন চাউ, অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। ম্যাডাম এখন নাচানাচি করছে, খুব খুশি হয়েছে যেই বলেছি যে পপকর্ন খাওয়াবো। কি গান করছিস? বাড়ি এসে চিকেন পকোড়া বললো মা আমি 3 পিসই খাবো, আমাকে দাও, দিলাম। তারপর খেয়েই যাচ্ছে খেতে খেতে 10 পিস পকোড়া থাকে, তার মধ্যে থেকে 7খানাও খেয়ে নিয়েছে। পকোড়া মানে ওই পপকর্ন টাইপের, যেগুলো KFC-তেও দেখো না এরকম সাইজের দেয়, এরকম 7খানা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে পড়তে বসেছে। তারপর পড়তে বসে অনেক রেডি টেডি হলো যে পড়ার মন থাকলে পড়াবো, নালে পড়াবো না। তো আবার দেখলাম এখন পড়ছে, তো এখন একটু ম্যাথ করাচ্ছি। প্রথমে বাংলা জম্পেশ করে খানিকক্ষণ লিখিয়ে নিয়েছি, লেখো লেখো। সাথে আমরা একটু চাউমিন নিয়ে এসেছিলাম অল্প, সে ভেজ এগ চাও। আমি আর বাবাই খেলাম, খেয়ে এখন গ্রিন টি খাচ্ছি। আজকে সুয়ানি খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো সুয়ানির ঘুমও পাচ্ছে না। ঘুম পাচ্ছে না, আমাকে বিগ বস দেখতে হবে না, ওই জন্য ঘুরে না গো। হাই তুলছো সেই থেকে বসে বসে। না, আমি বিগ বস দেখবো। আজ এখনো অনেক পড়া বাকি, তাড়াতাড়ি করো। তোমাকে বলেছি কি এ করে করো, 7 - 0 মানে 0 হয় কখনো? 7 আমি না মাথা খেয়ে ফেলছে, আমি জানি না অঙ্ক কি ওর মাথায় ঢুকছে। অঙ্ক আজকে বোর্ড দেখেও সব ভুলভাল ঢুকে এনেছে। বোর্ডে ছিল না। কিসে ছিল? বোর্ডে শুধু সাইডের ওগুলো লেখা ছিল, এই ড্যাশ ড্যাশ গুলো লেখা ছিল না। তা ভুল করেছিস কেন? তাহলে তোকে তো ওটা তো মনে রাখতে হবে করার সময়। প্রথমেই লিখতে হবে যে আমি ভুল করছি, মনে রাখতে হবে। করে নাও, করে না। একটু ইভিএস পড়াবো। ইভিএস পড়তে হবে, বিগ বস দেখতে হবে। ও ইভিএস পড়তে হবে, বিগ বস দেখতে হবে, কত কাজ ওর। 4 5 6 আমাদের রাতের খাবার দাবার যা আমরা সকালে খেয়েছি তাই আছে, সেটাই খাওয়া হবে। 9 প্লাস শুধু ভাতে কম পড়লে 2টো রুটি করব। 5 প্লাস 5 0। আমাদের সমস্ত খাবার দাবার চলে এসছে, থালা বাসন ছিল অনেকটা মেজে, খাবার নিয়ে চলে এসছি। কি খাবে? 2টো রুটি করলাম, ময়দার রুটি, ময়দা মাখা ছিল। বাবাই খেতে ভালোবাসে ময়দাটা রুটি। তো এখানে সুয়ানি এখন চোখ বিগ বসে, খাবার দাবার খাওয়াবো মেয়েকে। বিয়ের খাবার তো বললে না? হ্যাঁ বিয়ের খাবার কি
মেয়ের খাবার কি সেটা তো বললাম না তোমাদের সাথে, আমার মেয়ে বলে দিক। বলো, দেখাও, তুমি বলো, এটা দেখাও, তুমি বলো এটা দেখাও। ওটা কি? এই যে আমার মেয়ের খাবার, পনির আলু, এখানে ডিমের কারি, দারুণ হয়েছে আজকে রান্না দুটো, সত্যি খুব এখানে সুন্দর বানিয়েছে। বেগুন, আজকে ডিম কারি খুব ভালো লেগেছে, আমাকে ফোন করতে পারিনি অফিসের কাছে। বেগুনটাও সুন্দর হয়েছে, বেগুনটা ভালো লাগছিল খেতে, তাই না? খুবই সুন্দর হয়েছে। বেগুন গাড়ি খেয়ে ওই বড়ি দিয়ে খুব ভালো লাগছে। বেগুন গাড়ি খেয়ে ওর কি হয়েছে শোনো? কি বমি পেয়ে যাচ্ছিল। পুরো মিথ্যে কথা বলছে, বুঝেছো? খুব যেটা সুন্দর খায় না নতুন দিলে এরকম নটাঙ্কি করে। আমার তো খুব ভালো লেগেছে, আলু দিয়ে মেখে দারুণ লাগছে। আবার চেপে রেখে দিয়েছিল। বমি পাচ্ছিল ওর, চিন্তা করতে পারো, আমার রান্না খেয়ে ওর বমি পাচ্ছিল, হয়ে যাচ্ছিল, হয়ে গেছিল। হয়ে যাচ্ছিল। করতে পারছিস খাতায় এমএলএ। আর তখন না স্কুলে ঢুকেই চলো খাওয়া দাওয়া করে শোবো। আমার মেয়ে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, ওকে ঘুম পাড়াতে হবে। বিগ বস সবে শুরু হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা হয়, তবে অতক্ষণ দেখবো না, আমরাও বন্ধ করে দেবো। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। কি হয়েছে? ভালো লাগছে। ভালো লাগছে? তাহলে আর দুটো রুটি করলে হতো।